দর্শক বন্ধুরা, আজ আমি আবারও আপনাদের বগুড়া জেলাতে স্বাগত জানাচ্ছি। আজ আমার গন্তব্য বগুড়া জেলার সোনাতলা উপজেলায়। আজকে আপনাদেরকে নিয়ে যাব গুণী শিল্পী, বাউল শিল্পী, যার গান আমরা ইউটিউব, ফেসবুকে প্রতিনিয়ত আমরা শুনে থাকি, সেই বাউল শিল্পী সুকুমার রায়ের বাড়িতেই আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সুকুমার রায়, তার জন্ম বগুড়া জেলার সোনাতলা উপজেলায়, গ্রামের নাম বিশ্বনাথপুর। বিশ্বনাথপুরেই এই গুণী শিল্পীর জন্ম। আজ আমাদের গন্তব্য সেই বিশ্বনাথপুরে। আমরা বলতে বলতেই বগুড়ার চারমাথা থেকে রওনা দিয়েছি। এই যে দেখুন, একটি বিমান দেখা যাচ্ছে। এই বিমান, এই মোড়ের নাম হয়েছে বিমানের মোড়। বিমান মোড়, মাটিডালি বিমান মোড় থেকেই আমরা সোজা চলে যাব বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় অবস্থিত মোকামতলা বাজার। মোকামতলা বাজার থেকে আপনাদেরকে নিয়ে যাব পূর্ব রোড ধরে সেই সোনাতলা উপজেলায়। সোনাতলা উপজেলায় এই বিখ্যাত এই গুণী শিল্পীর জন্ম, যার একটি গান শুনতে আমাদের দীর্ঘ লাইন বগুড়ার সাতমাথায় আমাদের দাঁড়িয়ে থাকতে হয়। তো যাই হোক, আমরা সেই গুণী শিল্পীর একদম গ্রামে চলে আসলাম। দর্শক বন্ধুরা, এই গ্রামের নাম বিশ্বনাথপুর, আর এই গ্রামেই জন্ম এই গুণী শিল্পীর। আপনারা থাকুন, অল্প সময়ের মধ্যেই আমরা পেয়ে যাব আজকের কাঙ্ক্ষিত এই গুণী শিল্পীর জন্মভিটা। আচ্ছা, এটি সুকুমারের বাড়ি কোথায়? এই সামনে না? আচ্ছা, দোকান। মানে আপনাদের এই গ্রাম সম্বন্ধে আমি একটু জানবো। আমি আসছিলাম, ঠিক আছে, যে এখানে মন্দিরও আছে, অনেক সুন্দর মন্দির। এখানে মন্দির। দর্শক বন্ধুরা, আমি একদম সুকুমার রায়, কণ্ঠশিল্পী সুকুমার রায়ের একদম উঠানে রয়েছি। ঠিক আমার পাশেই যে বাড়িটি, এই বাড়িতে সুকুমার রায়ের বাড়ি। আর এখানে সেই হরিবাসর মন্দির, একদম সেই এখানে হরিবাসর হয়। কয়েকদিন হয়তো আগেও এখানে হরিবাসর হয়েছে। আর এই যে দেখুন, এখানে কিন্তু একটি মন্দির, আর এই মন্দির আর তার বাড়ি কিন্তু একসাথেই। আমি কিন্তু রয়েছি বিশ্বনাথপুর একদম গ্রামে। এই যে দেখতে পাচ্ছেন। আপনি বলেন তো এই গ্রামের নাম? বিশ্বনাথপুর। বিশ্বনাথপুর, আচ্ছা। বিশ্বনাথপুর এটা কি পাড়া? এটা কোন পাড়া উল্লেখ আছে? বিশ্বনাথপুর গ্রামে গ্রামে। আচ্ছা আচ্ছা, বিশ্বনাথপুর। এই যে এটা কি জানো ব্রিজ? এটা এটা ধরা হলো কালীতলা ব্রিজ। কালীতলা ব্রিজ। আর এই ব্রিজের পাশে আপনাদের এই হিন্দু পাড়া বা এই বিশ্বনাথপুর। আর সুকুমার রায় আপনার আপন ভাই? আপন বড় ভাই। তো তিনি এই বাসাতে থাকেন? হ্যাঁ। আচ্ছা, সে ব্যক্তি হিসেবে আপনাদের কাছে কেমন? প্রথম ছিল আপনার ওই যে পুরানা বাড়ি, ওই সাইড, ওই পাশে, ওই পারে। আচ্ছা, ওই পাশে, ওই গ্রামে। আপনি কি বাউলের দেখছেন? আচ্ছা, তো তো ওটা হচ্ছে পুরাতন বাড়ি, আর এখানে পরে উঠে আসছে। কত বছর আগে এখানে আসছে? এখানে না হলো পুরো 20 বছর কম না। তাহলে এটাই ধরতে হবে, এটাই স্বাভাবিক বাড়ি। মানে অতদিন আগে ওখানেই থাকে। হ্যাঁ, কিন্তু বলে এখানে আসে থাকে। বুঝতে, মানে দুই বাড়ি মানে ছিল, কিন্তু এখন হঠাৎ করে এখানে এসে বাড়ি টাড়ি করেছে আর কি। আচ্ছা, তার আপনার বাড়ি এই পাশেরটা? আমার বাড়ি ওই ঘরে, ওই পাশের। আচ্ছা, ওই ঘর, ওই পাশে, ওই পাশের আপন ছোট ভাই। আপন ছোট ভাই। আচ্ছা আচ্ছা, তার গান শুনতে ভালো লাগে? ভালো লাগে। আচ্ছা আচ্ছা।
আপনি কেমন আছেন? হ্যাঁ, আছি, ভালো ভালো আছি। আছেন। হ্যাঁ, আপনার নাম? আপনারা ভালো আছেন তো? হ্যাঁ, ভালো আছি। আপনার আমার নাম? নাম শ্রী শ্যামচন্দ্র দাস। তাই। এই যে সুকুমার রায় কে হয় আপনার? গ্রাম সম্পর্কে ভাই হয়। ভাই হয়। হ্যাঁ। আচ্ছা, আপনার ভাই কেমন? এলাকাত কেমন? কি অবস্থা? এলাকা ভালো, এলাকার লোক মানে বাহিরে গায়ক হিসেবে কেমন এবং তিনি ব্যক্তি হিসেবে কেমন? দর্শকে ভালো বলে ওটাই ভালো। আমি না? তার যদি গ্রাম সম্পর্কে ভাই হয়ে নিজে ভালো বলি তাহলে কেমন দেখা যাবে? হ্যাঁ, বাহিরের লোক ভালো বলে এটাই ভালো। তাই। হ্যাঁ, তো একটি কথা বলেন তো, আমরা তো ইউটিউবে তার গান শুনি বা সবসময়। হ্যাঁ। কিন্তু আপনারা কি তার আমরাও গান শুনতে শুনেন? পাই তো। হ্যাঁ? আমরাও শুনতে পাই। কেমন লাগে আপনার? ভালো লাগে। আচ্ছা, আপনাকে বলে না যখন আপনি শ্বশুর বাড়ি যান, বিভিন্ন জায়গায় বাজারে গেলে বলে না যে সুকুমার রায়ের ভাই এটা, এরকম তখন কেমন লাগে আপনার? নিজের এলাকায় ভাই যদি একটা বড় শিল্পী হয় ভালো লাগেই তো। তাই না? হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। তাহলে তিনি এই বাড়িতেই থাকেন। এই পাশে বাড়িতে থাকে। হ্যাঁ, হ্যাঁ। এই যে আপনার পিছনে পাশের বাড়ি। হ্যাঁ, পিছনে নতুন পাশে। বাড়ি করতেছে হ্যাঁ। দেখতেছি। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। সুকুমার রায় হ্যাঁ, আপনার বড় ভাই। হ্যাঁ, মানে বড় ভাসুর ভাই। হয়। হ্যাঁ, ভাসুর। আচ্ছা, বলেন তো এই গ্রামের নাম? গ্রামের নাম বিশ্বনাথপুর। বিশ্বনাথপুর। হ্যাঁ, এটা থানাটা কোন থানা পড়ে? সোনাতলা। সোনাতলা থানায় বিশ্বনাথপুর। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। আর সে আপনার ভাসুরা এই বাড়িতে তিনি থাকেন। হ্যাঁ, এখানেই থাকে। এখন আর ঢাকা ঢোকা বাইরে কোথাও যায় না। যখন প্রোগ্রাম আসে হ্যাঁ। তখন যায়। আর এখন বাড়িতেই থাকে। এখন বাড়িতে আছে বোধহয়। আচ্ছা, আচ্ছা। এখন হয়তো সে নাই কিন্তু থাকে বাড়িতে। বাড়িতেই থাকে। হ্যাঁ, বাড়িতেই আচ্ছা, থাকে। আচ্ছা, আচ্ছা। তাহলে হ্যালো, এই সুকুমার দাদা আপনার কি হচ্ছে? জেঠা শ্বশুর হচ্ছে। জ্যাঠা শ্বশুর হচ্ছে। হ্যাঁ। ও আচ্ছা, আচ্ছা। জ্যাঠা শ্বশুর মানে আপনি ভাতিজা বউ। হুম। এটাই তো, তাই না? আচ্ছা, তিনি কি এই বাড়িতে থাকেন? হ্যাঁ, আর আমি যে দাঁড়িয়ে রয়েছি এই পিছনে এটাই তার বাসা? হ্যাঁ, এটাই তার বাসা। ও আচ্ছা, আচ্ছা।